মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত সংগঠন উইমেন ইন্ডিয়া মুভমেন্টের 2রা অক্টোবর থেকে 2রা ডিসেম্বর 2 মাসব্যাপী দেশ জুড়ে চলছে বিশেষ প্রচার অভিযান। তারই অঙ্গ হিসেবে আজ শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়ে NH-12 পাশে অনুষ্ঠিত হলো একটি মানববন্ধন। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উইমেন ইন্ডিয়া মুভমেন্টের রাজ্য সভাপতি ও ন্যাশনাল কমিটির মেম্বার আলিয়া পারভিন, রাজ্যের সম্পাদিকা তুহিনা পারভিন, শামশেরগঞ্জ ব্লক সেক্রেটারি জাহেরা খাতুন, শামশেরগঞ্জ ব্লক সভাপতি রোজিনা খাতুন সহ শামশেরগঞ্জ, ফারাক্কা ও সুতির সমস্ত সদস্যরা। এদিন প্রথমে নতুন ডাকবাংলায় অবস্থিত গ্যালাক্সি লজে একটি ইনডোর মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে প্রায় 150-র অধিক মহিলা সদস্যদের নিয়ে জাতীয় সড়কের পাশে একটি মানববন্ধন করা হয় উইমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে। উইমেন ইন্ডিয়া মুভমেন্টের ন্যাশনাল কমিটির সদস্য আলিয়া পারভিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু দেশে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে বেটিরা, নির্যাতন হচ্ছে, তেমন সত্যর ভূমিকা দেখা যাচ্ছে না সরকারের। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যে বেশ কিছুদিন আগেই একজন মহিলা ডাক্তারি পড়ুয়া ধর্ষণ করে খুন হলো, এখনো তার কোনো রকম বিচার দেখতে পাচ্ছি না। আমাদের দাবি দেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হোক, না হলে ধর্ষণকারীরা ভয় পাবে না ও ধর্ষণ, নির্যাতন সহ বিভিন্ন কুকর্ম বন্ধ হবে না। তাই আমাদের জোরালো দাবি দেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দেওয়া হোক। আরো কি বললেন তারা, শুনুন। আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে 2 মাস ব্যাপী আমাদের ওমেন সুরক্ষা ক্যাম্পেইন চলছে, ওমেন সিকিউরিটি আমাদের ক্যাম্পেইন। তার আজকে 30 তারিখ, 2 তারিখে শেষ হবে। আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমাদের হিউম্যান চেইন মানে এটা একতা, ঐক্যের প্রতীক। হিউম্যান চেইন মানে ঐক্যের প্রতীক। সমস্ত নারীরা আমরা এক হয়ে, জোট হয়ে যেন আমরা প্রতিবাদ তুলতে পারি। দেশে যেহেতু ধর্ষণ বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, বিশেষ করে নারী ধর্ষণ আজকে মহামারী আকার ধারণ করেছে। এর যে শেষ কোথায়, তার কোনো শেষ আমরা দেখছি না। আমরা কিছুদিন আগে দেখলাম আরজি করে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো। এখন পর্যন্ত তার কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না, ধর্ষকের উপযুক্ত শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরো দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, শুধু রাজ্যে, আমাদের এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে নারী ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা এর আগে আমরা দেখেছি মনীষা বাল্মীকিকে দেখেছি, তাকে নৃশংসভাবে হত্যা করে তার দেহকে উড়িয়ে লোপাট করা হয়েছে, তার পরিবার কোনো বিচার পায়নি। আসিফাকে দেখেছি, একটা 8 বছরের শিশুকে মন্দিরের মধ্যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তার পরিবারে কোনো বিচার পায়নি। আমরা বিলকিস বানুকে দেখেছি, গুজরাটে তাকে যে হাইনার দলেরা তাকে ধর্ষণ করেছিল, 11 জন মিলে তাকে ধর্ষণ করেছে। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। তার 3 বছরের শিশুকে আছাড় মেরে ফেলা হয়েছে, তার বৃদ্ধা মাকে ধর্ষণ করা হয়েছে, তার পরিবারের লোকজনকে খুন করে ফেলা হয়েছে, তারা কেউ বিচার পায়নি। 20 বছর আইনি লড়াই করে বিলকিস বানুকে আমরা দেখেছি যে তার ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ছেড়ে দেওয়ার সময় তাদের মুখ মিষ্টি করে গলায় তাদেরকে মালা পরানো হয়েছে। তাহলে ধর্ষকদের যদি এই অবস্থা হয়, তাদেরকে মালা পরানো হয়, তাদের মুখ মিষ্টি করা হয়, তাহলে এই দেশ থেকে কোনোদিন ধর্ষণ কখনো নির্মূল হতে পারে না। আমরা চাই ধর্ষকের মৃত্যুদণ্ড, কারণ মৃত্যুদণ্ডের জন্যই দিল্লির মহিলা কমিশনার 19 সালে তিনি অনশন ধর্মঘট তিনি করেছিলেন। তিনি অনশন করেছিলেন 7 দিন। এই অনশনের সময় তিনি ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন পাস করিয়েছিলেন। এরপরও মৃত্যুদণ্ডের আইন পাস হওয়ার পরেও কেন যে এখন পর্যন্ত সেই মৃত্যুদণ্ডের আইনটি বাস্তবে রূপায়িত হচ্ছে না? যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে ধর্ষকেরা কি হবে? তারা ধর্ষণ করার আগে শুধু একবার নয়, তারা শতবার ভাববে যে যদি কখনো আমরা ধর্ষণ করি, একজন নারীর প্রতি যদি আমরা খারাপ আচরণ করি, তাহলে আমাদেরকে একেবারে মৃত্যুর মুখে চলে যেতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছু নেই দেশে আইন। কাজেই আমাদেরকে এই পথ থেকে ঘুরে সরতে হবে। কাজেই যতদিন পর্যন্ত এই মৃত্যুদণ্ডের আইন প্রচলন না হবে এই সমাজে, এই গোটা ভারতবর্ষে তথা রাজ্যে, ততদিন পর্যন্ত নারী ধর্ষণ নির্মূল হওয়া কখনোই সম্ভব নয়। তাই আমরা মহিলারা ওমেন ইন্ডিয়া মুভমেন্ট একটি সর্বভারতীয় সংগঠন। ভারতের বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন রাজ্যে এই মহিলা সংগঠনের কাজ চলছে। আজকে 30 তারিখ, আজকে মানববন্ধন বিভিন্ন রাজ্যে হচ্ছে, একই দিনে হচ্ছে। আমরা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের সমস্ত নির্যাতিত নারীরা
সমস্ত মা বোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেন এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই ধর্ষণের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি এবং সরকার যেন একটা সদর্থক যেন তিনি যেন পদক্ষেপ নেন। যদি মৃত্যুদণ্ডকে বাস্তবে রূপায়িত করা হয় তাহলে এই সমাজ থেকে এই দেশ থেকে ধর্ষণ অনেকটাই কমে যাবে বলে মনে করি। আজকে মুড়ি মুরগির মতো ধর্ষণ বেড়ে যাচ্ছে। আজকে মিডিয়াতে চোখ রাখলে, আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যদি আমরা চোখ রাখি, আজকে দেখি যে মিডিয়ার মাধ্যমে টিভিতে মোবাইলে সেখানে যদি আমরা চোখ রাখি তাহলে সেখানে দেখতে পাই, প্রায় দিনই দেখতে পাই যে একটা মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, কোনো শিশুকে ধর্ষণ করা হচ্ছে। এই ধর্ষণের হাত থেকে 5 মাসের শিশু থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত তারা মুক্তি পাচ্ছে না। এই ধর্ষণের মতো এই মহামারী ব্যাধিকে দূর করতে হলে একমাত্র মৃত্যুদণ্ডই হচ্ছে একমাত্র এর পথ, তাছাড়া এর কোনো বিকল্প নেই। তাছাড়া আমরা আরো বার্তা দিতে চাই সরকারকে, আজকে মহিলারা শুধু ধর্ষণ ছাড়াও বিভিন্নভাবে তারা নির্যাতিত হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের এই দেশ আজকে 75 বছর হলো স্বাধীনতা লাভ করা। 75 বছর হলেও নারীরা আজকে কিন্তু প্রকৃত স্বাধীনতা পায়নি। কোনো নারী একাকী রাস্তাতে চলতে পারে না। গান্ধীজি বলেছিলেন আমরা সেদিন স্বাধীন হব যেদিন নারীরা একাকী রাস্তাতে রাতে চলাফেরা করতে পারবে নিরাপদে। কিন্তু আজকে দিনেই আজকে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। গতকালকের একটা খবরে দেখছিলাম যে উত্তরপ্রদেশে একজন নার্স তিনি তার ডিউটিতে যাচ্ছেন, ওইরকম একটা সময়ে তারই বাইক থেকে তাকে নামিয়ে নিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং তার শরীরে মরিচের গুঁড়া ঢেলে দেওয়া হয়েছে। এর থেকে ন্যক্কারজনক ঘটনা আর কি হতে পারে? আজকে মহিলা এই সমাবেশ থেকে, আজকে এই মানব বন্ধন থেকে সেই যোগীর আজকে আমরা ধিক্কার জানাই যে যোগী কি করছে, আজকে বড় বড় কথা বলছে কিন্তু মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছেন না। আমাদের দেশের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও বলছেন, কিন্তু মেয়েদের জন্য আমরা কোনো উপকার দেখতে পাচ্ছি না, তার সদর্থক আমরা কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমার নাম আলিয়া পারভিন, আমি উমেন ইন্ডিয়া মুভমেন্টের ন্যাশনাল কমিটির সদস্য।